প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। তো সেই 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। তার মানে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। গতকাল যেটি ছিল, আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের শুক্রবার রাত 12টার পরেও সেই শুল্কই থাকবে, ভিন্ন নামে থাকবে। এখানে আশা প্রত্যাশার কোনো বিষয় নাই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তার নিজস্ব শুল্ক নীতি, এরকম কোনো আশা আমরা করি নাই। কারণ বাস্তব পরিস্থিতি অনুযায়ী এটি বোঝাই যাচ্ছিল যে আগের যে শুল্ক ছিল আইনি বাধ্যবাধকতার কারণে সেটি যেহেতু একটি নির্দিষ্ট মেয়াদ দ্বারা সীমাবদ্ধ, টাইম বাউন্ড, তো সেই টাইম বাউন্ড, সেই আইনের অধীন সেই সময়টা পার হলে নতুন কিছু দিয়ে সেটা রিপ্লেস করা হবে, সেটা তো বোঝাই যাচ্ছে।